তো আজ ছিল পূজার বার্থডে, আর বার্থডের জন্য ও কিন্তু দিনের বেলাতেই কেকটা কেটে নিয়েছিল। আর আজকে আমি ওই বাড়িতে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 20শে জানুয়ারি, আর পূজার আজকে বার্থডে ছিল। তো সকাল থেকেই তাড়াহুড়ো করে আমরা সবাই রান্নাবান্না জোগাড় করছিলাম, যাতে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায়। যেহেতু এখন শীতকাল, তো বেলাটা কোন দিক দিয়ে বয়ে যায় কিছুই বোঝা যায় না। তো যাই হোক, পূজার বার্থডে উপলক্ষে আমরা খুব একটা বেশি কিছু রান্নাবান্না করিনি, অল্পর মধ্য দিয়ে কিছু রান্না করেছিলাম। যেমন এখানে ফ্রাইড রাইস করেছিলাম, আর এখানে চিকেন ছিল, আর আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আর পায়েস, চাটনি, পাঁপড়। তো এইটুকুই, কারণ আগের দিন হচ্ছে কাঁকড়া হয়েছিল, মাছ হয়ে গিয়েছিল। তো এসব যেহেতু হয়ে গিয়েছিল, তো আজকে আর সেরকম কিছু রাখিনি, প্লেনের ওপর যতটুকু পারা যায় রেখেছি। আর রান্না বলতে পায়েসটা বাদ বাকি যে ভাজা ভুজি সব কিছু, ফ্রাইড রাইস আমার মা করেছিল ওইগুলো, আর চিকেনটা আমি করেছিলাম। তো চিকেনের মোটামুটি জোগাড় জানতি আমি, অঙ্কু, পুচাই, তো সবাই মিলেই করেছিলাম। তো তার জন্য রান্নাবান্না মোটামুটি খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আমি ওই বাড়িতে যাব, তো অঙ্কু, পুচাই আজকে আমাকে রাখতে যাবে, কারণ সুরজ যেহেতু আজকে বাড়ি নেই, ও আজকে কলকাতা গিয়েছে কাজে। তো সেই জন্যই ও আজকে আনতে আসবে না আমাকে, অঙ্কু আর পুজাই আমাকে রাখতে যাবে। তো আমি ওখানে চলে যাব ভেবেছি, কিন্তু মা, অঙ্কু, বাবি সবাই বলছে এখন যেতে হবে না, আর কয়েকদিন থেকে যা, এই মাসটা কাটিয়ে পরের মাসটায় যাবি। তো যাই হোক, আমাকে তো কোনো না কোনো একদিন যেতেই হবে, আর ওদের তো মন খারাপ করবেই, যেহেতু মানু এতদিন, মানে বলতে গেলে জন্মের পর থেকে মানু এখানেই রয়েছে, আর এই বাড়িতে এই পরিবেশের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে গেছে। তো ওই বাড়িতে গিয়ে সবার সাথে কিভাবে ও অ্যাডজাস্ট করবে কিছুই তো আমি এখন বলতে পারছি না। তো যাই হোক, পুজো এখানে ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছ, খাবারের থালা নিয়ে এখনও বসে আছে, খাচ্ছে না। তো আমরা তো সব খেতে বসে পড়েছিলাম, আর যেহেতু রাত্রে আমি থাকবো না, তো সেই জন্যই পুজোই বলছে যে দিনের বেলায় আমি কেকটা কেটে নেব। তো আগের দিন এই কেকটা এনেছিলাম বাজারে গিয়ে, আমি তোমাদের তো আগের একটা ভ্লগ এটা শেয়ার করেছিলাম। কেকটা দেখতে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই কেকটা আমি পছন্দ করেছিলাম। আর ও এখানে কেকটা কাট করছিল, আর আমি ওখানে রেডি হচ্ছিলাম, কারণ যেহেতু এখন বেলাটা খুবই ছোট, তো রাধিকাকে নিয়ে তো সন্ধ্যাবেলা আর যাওয়া যাবে না, ঠান্ডাটা লেগে যাবে তাহলে। তো আলো থাকতে থাকতেই আমি বেরিয়ে পড়লাম, আর পুজোই এখানে কেক কাটিং করে সবাইকে এখন কেক খাওয়াচ্ছিল। তো যাই হোক, আমাদের সব কিছু কেক খাওয়া দাওয়া হয়ে গেল, আর পূজাই আর অঙ্কু আমাকে এখন রাখতে যাবে। মানু এখন একটু ঘুমিয়ে পড়েছে, তো ওকে তুলে এবার আমি সোয়েটার টুপিটা ভাবলাম পরিয়ে দিই। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম, তো এই যে টোটো করে যাচ্ছি। এই যে আমি এখানে বসে পড়েছি, মানুকে জড়িয়ে নিয়েছি চাদর মুড়ি দিয়ে, যাতে না ঠান্ডাটা ওর লাগে, কারণ ওর তো এমনিতেই একটু ঠান্ডা লেগে সর্দি মতো করেই আছে আগে থেকে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।